পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতায় প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। বিজ্ঞ চিকিৎসক অনেক চেষ্টা করার ফলে ব্যর্থ হয়েছিল, আশা ছেড়ে দিয়েছিলেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করতে চায় তার পুত্র জীবন লাভ করতে পারবে। সম্রাট বাবর উপলব্ধি করতে পারলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় ঘটল, অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতির প্রকাশ পেয়েছে কবিতা থেকে। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহিত চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। তাহলে কি বাদশাহ বাবর কি করছে, খুব চিন্তা করে কাঁদিয়া ফিরছে, যে কাঁদিয়া কাঁদিয়ে ফিরতেছে এবং চিন্তায় সে একটা তার চোখের মধ্যে নিদ মানে কি ঘুম, নিন এসে কয় না নিদ্রা তার চোখের মধ্যে নাই। তুমি কি করতেছো, তার চোখের মধ্যে কোনো ঘুম নাই। এখন চিন্তা করতে করতে সে আবার চিন্তা করে কি অন্ধকার ঘনে আসতেছে, তার পুত্র বুঝি এবার গেল, আর বাঁচলো না। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহিত চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। তারপর রাজ্যে যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া, ব্যবস্থা সবিশেষ। কথাটা বলছে কি, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি কোনো লেশ। তাহলে কি সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ। এখানে বলা হয়েছে যে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ, যারা কি অসুখ ছাড়ায় বিজ্ঞ হেকিম কবিরাজ সব দরবেশ সবাই এসে ব্যবস্থা দিতে, সব ব্যবস্থা করা শেষ বাঁচানোর জন্য। হ্যাঁ, এমনকি স্নেহ যত্ন সেবা বিধিবিধান কোনো প্রকার ত্রুটির এক লেশ মাত্র ত্রুটিও নেই, সব করা শেষ। কিন্তু তারপরও মনে হয় আর বাঁচাতে পারছে না তার সন্তান, বাদশার সন্তান বলে কথা। একজন বাদশা মানে কি জানো, পুরো ভারতবর্ষ দিল্লি থেকে কিন্তু তাকে শাসন করছে, ঠিক আছে, নবাবেরও নবাব, রাজাদের নবাব, ঠিক আছে, অনেক বড়। তার এই অবস্থা না এখন। তবু তার সেই দুরন্ত রোগ হাঁটিতেছে না খায়, তবু তার সেই দুরন্ত রোগ হাঁটিতেছে না কোহায়। মানে কি কঠিন রোগটা তার তোর শেষ হচ্ছে না। কার? বাবরের ছেলের হুমায়ুনের। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। এখানে কি জীবন প্রদীপ মানে যতদিন তাই তার, রবি মানে কি সূর্য না, আর জীবন প্রদীপ মানে কি বাতি, এই যে বাতি আছে না, এটা একটা প্রদীপ ধরা চলে দুয়াত। তার এই দুরন্ত রোগ তার একদমই যায় না, তার যতই দিন যায় তত আর দুর্ভোগ সময় আসে। জীবন প্রদীপ নিভে যাচ্ছে, মানে তার জীবন নিভে যাচ্ছে, জীবন প্রদীপ যেমনটা আসে কি সূর্য ডুবার কালে যে অবস্থা, যে আস্তে আস্তে সূর্য ডুবেই যাবে, আর কেউ আটকাতে পারবে না, এই জীবনে মরেই যাবে, আর কেউ আটকাতে পারবে না। তার জীবন প্রদীপ নিভে যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার মতো করে। তারপরে সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। মানে কি সকল রাজ্যের যত প্রকার বিজ্ঞ লোক আছে সবাইকে ডেকে এনে বললো, বলো বলো আজ সত্যি করে বলো, সত্যি করিয়া বলো, দিও না কোমরে ফাঁকি। আমাকে আজকে মিথ্যা বলে আশ্বাস দিও না যে আমার ছেলে আসলে কি বাঁচবে কি বাঁচবে না। তোমরা তো বলো হ্যাঁ বাঁচবে, ডাক্তার মিথ্যা বলে না মাঝে মাঝে আশ্বাস দেয়। বলো বলো আরে সত্য করে বলো, দিও না কোমরে ফাঁকি, সত্য কথাটা আজকে বলো। এই রোগ হতে বাদশা দাদার মুক্তি মিলবে নাকি। বলছে কি সকল লোক রাজ্যের যে যোগ্য ব্যক্তি আছে কবিরা তাদেরকে বলছে বলো বলো আজ সত্যি করিয়া বলো, দিও না কি আমাকে আজকে ফাঁকি দিও বলো না, মিথ্যা বলো না, যে এই রোগ থেকে শাহজাদা সম্রাটের ছেলেদের শাহজাদা বলে না, বলছে বাদশাহজাদা মানে বাদশার পুত্র, এই রোগ থেকে মিলবে নাকি, মানে কি বেঁচে যাবে নাকি, বলছে এখানে মুক্তি মিলবে নাকি আর কি। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। শেল সম আসি বাবরের বুকে সিঁধিল কিসের ব্যথা। এখানে বলছে কি যে নষ্ট মথে রহিল সবাই, কহিল না কোনো কথা। সবাই যখন বলছে মিথ্যা বলবো না আজকে, আমাকে মিথ্যা বলবো না, আমার ছেলে কি আজকে বাঁচবে, হ্যাঁ, মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। সবাই একদম কেউ মাথা নত করলো না, হাউ করলো না, নাও করলো না, সবাই স্তব্ধ হয়ে ভাবে রইল। হ্যাঁ, যখন সবাই স্তব্ধ নীরব হয়ে রইল তখন বাবরের আর বুঝতে রইল না। ঠিক সেই সময় কি শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। এখানে শেল সম মানে সেই সময় না, কিন্তু আগে সেল দিয়ে বিধিছে না, মারিয়া একটা গান আছে না, মারিয়া ভুজঙ্গ তীর,
এই গানের মধ্যে কিন্তু সেলের কথা আছে, এখানে সেল মানে মারছে আর কি। এমন এক ব্যথা, সে এই কথা যখন দেখলো সবাই নীরব ভাবে আছে, তখন এমন একটা ব্যথা তার বাচ্চার বুকের মধ্যে জন্ম দিল। কিসের ব্যথা উঠলো, কিসের যেন একটা ব্যথা উঠে গেল, সবাই নীরব। সত্যি করে বলতে বলছে, সে বুঝতে পারে শেষ, পুত্র বুঝি গেল, সবাই যেহেতু নীরব। তারপর হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে হবে বরদান। খুশি হয়ে তবে বাঁচবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। এখানে বলছে কি জানো, যে হেনকালে মানে সেই সময় এক দরবেশ উঠি কহিল, হে সুলতান শোনো, এই বাদশাহ বা সম্রাটদের সুলতান বলা হয়, সেই সময় বলছে হে সুলতান বাদশাহ শোনো, সবচেয়ে তোমার যে সবচেয়ে একটা ধন সম্পদ আছে না, এই ধন সম্পদটা যদি দান করতে পারো তবে আল্লাহ তাআলা খুশি হয়ে বাদশাহ জাদা মানে শাহজাদার প্রাণ বাঁচাবে। এটাকে বললো কি একজন দরবেশ এসে বলল। এখন এটা কিন্তু সবচেয়ে মূল্যবান একটা ধন, পরকে দান করতে হবে। তারপর বললো কি, শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি মানি, বলি শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। বলছে কি, এটাই যদি হয় আমার ছেলেকে বাঁচাতে আমি সব কিছু কোরবানি, সেই ধনকে আমি অবশ্যই কোরবানি দিতে রাজি। তারপর কি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ ধন, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, মানে কি সে জানে আমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি। বাবর বুঝে ফেলেছে যে আসলে কি চাইছে। এক এক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চলে, প্রার্থনারতি হাত দুটি তার নয়নশ্রু জলে। অর্থাৎ বাবর বুঝতে পেরেছে যে কি সেই মানে শ্রেষ্ঠ এবং দামি ধন, সে বুঝতে পারছে। তখন সে কি এইভাবে করে আত্মসমর্পণ করে না, সে আত্মসমর্পণ করে হাঁটু ঠেকে বসে সে চোখ দিয়ে পানি ফেলে বলছে, আমি বুঝতে পেরেছি কি ধন দিতে হবে, আমি সেটা দিতেও প্রস্তুত, বাবর বলছে। তারপর দেখছো, কহিল কাদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। যে বুঝতে পারছে কিন্তু, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ মোরে প্রতিদান। দেখছো বলছে কি, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। বলতেছি আমি জানি, কাঁদিয়া কাঁদিয়া বলতেছি, হে দয়াল, হে খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, আমার আপন প্রাণের চেয়ে আর কোনো জীবন নাই। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে তুমি প্রতিদান, আমার প্রাণ নিয়ে পুত্রকে তুমি রক্ষা করো। অথচ কিন্তু সে এই একজন বাদশাহ সম্রাট, তার উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরে সে পুত্রের জন্য, তার মানে কি পুত্র কিন্তু তার চেয়ে বড় সম্রাটটা তাহলে বুঝেছে, তাই আমার জীবন নিয়ে তুমি তাকেই জীবন দান করো। এখন বলছো কি, শুদ্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন, নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। মানে যখন এই কথা বললো সবাই কানাকানি বলছে, কি পাগল হয়েছে নাকি, কি বলতেছে, এটা একটা গুঞ্জন হয় না, কানাকানি শব্দ, এরকম একটা শব্দ ছড়ে গেল সেই সময়। কিন্তু সম্রাট কি আত্মসমর্পণ রূপে বসে সে কান্না কাটতেছে, নয়ন জলে এটা বলতেছে, আর সবাই কানাকানি করতেছে। সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মূল কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয়। এখন কি এটাও সে বুঝতে পারলো যে যখন এইভাবে সে প্রার্থনা করলো, আল্লাহর কাছে দোয়া করলো এইভাবে, হ্যাঁ অশ্রু ধরে, তখন সে কিছুক্ষণ পরে সে উঠলো সাহসের নিয়ে, কোনো ভয় না নিয়ে উঠলো, আর কোনো ভয় নাই, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পুত্র আমার অবশ্যই বাঁচিয়া উঠবে। এখন তারপরে দেখো, ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশে, নিরাশার হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাসে। জয়োল্লাস মানে কি উল্লাস, জয়ের একটা যে একটা নিরাশার যে একটা হৃদয় ছিল, সে তার পুত্রের চারপাশে ঘুরে আর তার জয়ের একটা উল্লাস তার মনের মধ্যে আনন্দের কাজ করে। তিমির রাতের তরুণে তরুণে উষার প্রভাতের পূর্বাভাস। বলছে কি তিমির রাত মানে কি অন্ধকার রাতের মধ্যে সে একটা আশার একটা আলো দেখতে পাচ্ছে যে পুত্র তাহার বাঁচিয়া উঠবে যে কোনো মুহূর্তে। তারপর সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের। মানে কি ওই যে কবুল করলো না, সেই দিন থেকে আস্তে আস্তে কি বাবর নিজে সেই রোগে আস্তে আস্তে রোগী হয়ে গেল। এই বলছে না, সেদিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, সেদিন থেকে রোগের একটা লক্ষণ দেখা দিল বাবরের নিজের মধ্যেই। হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের,
শয্যা মানে কি, সে মরণের জন্য সে শুয়ে পড়লো যে এখন আমার আর বাঁচা হবে না, যেহেতু আমার পুত্র সুস্থ হয়েছে মানে কি আমার এখন মৃত্যুবরণ করতে হবে, যে দোয়াটা আমি আল্লাহর কাছে করছিলাম পূরণ হয়ে গেছে। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, মানে কি নতুন জীবনে কি হুমায়ুন ফের বেঁচে উঠলো। আর হুমায়ুন বেঁচে উঠলো মানে কি বাদশাহ বাবর শেষ, মরে গেল। তারা পুত্রের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করলো না। তারপরে দেখো মরিল বাবর, হবে বলছে মরিল বাবর, এখন বলছে না না ভুল কথা, মৃত্যু কে তার কয়, বাবর মরে নাই, এটা তো ভুল কথা, মৃত্যু হয় নাই, মৃত্যু কে তার কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়। কথাটা বলছে কি বাবর মরছে, মরার পরও সে অমর হয়েছে, তার কোনো ক্ষয় নাই, সে সবার মানুষের হৃদয়ের রয়েছে। তারপরে কি বলছে, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, পিতার যে সন্তানের প্রতি একটা স্নেহ, এই স্নেহের কাছে মরণের একটা পরাজয় হয়েছে, মরণ পরাজয় গ্রহণ আত্মসমর্পণ করছে, কিন্তু পিতা আত্মসমর্পণ করে নাই, যে স্নেহের কাছে এই মরণের কোনো মরণ নিজে আত্মসমর্পণ করছে। এখন এখানে একটা কথা আছে যে দেখো যে পিতৃ স্নেহটা কত আমাদের, আমি তুমি সে তোমরা তারা সবাইকেই, পিতা তো অবশ্যই আছে নাকি, সেম বাবার বাচ্চার জন্য কি ওর পিতৃ স্নেহটা বেশি না, সবার পিতৃ স্নেহটা সেম, ঠিক আছে, পিতা সবাইকে একইভাবেই মনে করা স্নেহ করে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা অবশ্যই যাদের পিতা বেঁচে আছে আমরা অবশ্যই সেরকম মূল্যায়নটা করব। তুমি এটা বাচ্চা বাবরকে বলছে আর কি, আর কোনো কিছুর অভাব ছিল, তারপরও সে তার সন্তানের জন্য মৃত্যু বেছে নিছে, ঠিক একই অবস্থা যদি আমার তোমার সবার বাবাকে বলা হয় তারা এই কাজটাই করবে। এমনকি তুমি যখন পিতা হবো না, তোমাকেও যদি বলা হয় তুমিও এই কাজটাই করবা, কিন্তু সার কথা বুঝতে পারছো তো নাকি, তার সবাই কিন্তু এই কাজটাই করবে। তো এখন থেকে আমরা অবশ্যই পিতামাতাকে কীরকম, কারণ এটাই চিন্তা করি, কারণ আমাদের তখন সন্তান না, আমরা কেন বুঝি না ছেলে মেয়ের মর্ম, কিন্তু যখন হবে তখন আপনারা নিজে, আমি তুমি সে তোমরা তারা সবার আমরা এই মরণকেই বেছে নিব সন্তানের জন্য, আর আমরা যারা আছি আমাদের জন্য পিতামাতারা মরণকেই বেছে নিবে। কথাটা বুঝতে পারছো তো নাকি? তাহলে পড়া কেন সাহিত্য সাধনা করা বুঝছো প্রয়োজন, সাহিত্যের মধ্যে কি আছে বুঝতে পারছো, সাহিত্যের রস যে পান করতে পারবে সেই এই রস আর তার নেশা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আমার মনে হয় এখন কবিতার একদম ভিতরে কি আছে আর কিচ্ছু থাকলো না, তাই না, আরো কিছু থাকলো। এখন যদি আপনারা প্রশ্ন পড়েন তাও সহজ হবে, নবীতি বলে তাও সহজ হবে, বুঝতে পারছেন। তার আর যাদের বাবা মা নাই আপনাদের আমি জানি খুব কষ্ট লাগতেছে, ঠিক আছে, হ্যাঁ চুপ। এখন অবশ্যই আপনারা কি মনোযোগে দোয়া করবো, একটা দিন সবাইকে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, সবার পিতা মাতায় মারা যাবে, ঠিক আছে।